Assalamu alaikum rahmatullah. This is Foysal and welcome to my channel Freelancer Foysal. তো আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু যে কোনো ওয়েবসাইটের যে ব্যাক এন্ডের কোডিংয়ের পেছনে থাকা যে ইমেজগুলা আমরা সহজে ডাউনলোড করতে পারি এবং যে কোনো কালার, যে কোনো ফন্ট সাইজ, কি ফন্ট দেওয়া আছে, এই সব কিছু আমরা বের করতে পারি। বিশেষ করে যারা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছেন, তো তাদের জন্য হচ্ছে এই কাজটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো যদিও অনেকে বিষয়টা নিয়ে জানেন যে এইটার কিভাবে কাজগুলো করতে হয়, আমি জাস্ট আপনাকে এখানে একটা ট্রিক্স শেয়ার করছি যে এখান থেকে আমরা খুব সহজেই ইমেজ ডাউনলোড করতে পারি, কালার কোড কপি করতে পারি। এই কালার কোড কপি করার আমার আরও একটি ভিডিও তৈরি করা আছে, যেখানে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে এই কালারগুলো পিক করেছি, যেটা ইনস্টল করা থাকলে আপনি যে কোনো জায়গা থেকে কম্পিউটার যে কোনো জায়গায় জাস্ট মাউসের কার্সরটি রাখলে সরাসরি আপনার কালারের কোডটা ওখানে পিক করে ফেলবে। তো এইটিও একটা চমৎকার এবং দারুণ সফটওয়্যার। তো যদি আপনার সফটওয়্যারটা ইউজ না করতে চান, সেক্ষেত্রে অল্টারনেটিভ এইটাও কিন্তু রয়েছে। আপনি চাইলে ইন্সপেক্ট এলিমেন্ট করে এইভাবে কালারগুলো কপি করতে পারেন। তো চলে দেখে আসি যে এটা খুব সহজে কিভাবে আমরা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারি আমাদের কাজের জন্য। তো আমি সাথে আছি ফ্রিল্যান্সার ফয়সাল, আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আজকে টিউটোরিয়ালটি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, সো আমি আমার এক নিজস্ব ওয়েবসাইটে বর্তমানে প্রবেশ করে আছি এবং এখান থেকে দেখাবো যে আমি যে কোনো ছবি অথবা টেক্সট অথবা কালার অথবা ফন্ট যে কোনো কিছু চাইলে কপি করতে পারি। সেটার জন্য আমি যদি আমার এই ওয়েবসাইটে থেকে যদি কোনো ছবি আমি ডাউনলোড করতে চাই, দেখা যাচ্ছে আমি যদি পোর্টফোলিও সেকশনে যাই, তো পোর্টফোলিও সেকশন থেকে আমি চাচ্ছি এখানে যে পোর্টফোলিও ইমেজগুলো রয়েছে আমি এইগুলো ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই ওয়েবসাইটটি উপর কার্সার মাউস ধরবেন, ধরার পর ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করার পর দেখতে পারবেন যে এটা যদি ছোট হয়ে যায় তো সমস্যা নেই। আপনি সিম্পলি এখানে থাকা যে সিলেক্ট আইকন, এখানে সিলেক্ট আইকনে ক্লিক করলে আপনি কোথায় সিলেক্ট করবেন সেটা মার্ক চলে আসছে, ঠিক আছে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে এইটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা যদি সিলেক্ট হয়ে যায়, এটা যদি বড় করি, এটা যদিও আমার আলাদা করে রাখা, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট আলাদা করে রাখা আপনাদের পাশাপাশি কাজ করবে, ঠিক আছে, আপনাদের পাশে ডান পাশে কাজ করবে। যাই হোক, এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ, এই যে জায়গায় ইমেজটা আমি ইউজ করেছি, এখানে আমরা যদি ইমেজটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন HTTP, এই যে হচ্ছে ইমেজের সোর্স। আমরা যদি এবার এটাতে ওপেন করি, নিউ ট্যাব, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেজ আমার এখানে লোড হয়ে গেছে, ঠিক আছে। এবং সম্পূর্ণ পেজ আমরা ডাউনলোড করতে বা সম্পূর্ণ পেজ আমরা কীভাবে স্ক্রিনশট দিতে পারি সেটার একটা ভিডিও তৈরি করা আছে, লাস্ট ভিডিওতে আমি আপলোড করেছি যে সম্পূর্ণ পেজ কীভাবে আমরা স্ক্রিনশট দিব। তো এবার এখান থেকে আমরা সিম্পলি সেভ অ্যাজে ক্লিক করে আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো। আশা করি ডাউনলোড করার বিষয় নিয়ে আপনাদের এক্সপ্লেন করা লাগবে না। তো যাই হোক, আমরা এটা কেটে দিচ্ছি, আমরা ব্যাকে চলে যাচ্ছি। এবার যদি আমরা চিন্তা করি যে আমাদের ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি থেকে আমরা কি ফন্ট ইউজ করেছি বা এখানে কি কালারটা ইউজ করেছি, এটা আমি চাচ্ছি, সিম্পলি আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পর চলে যাবেন গো টু ইন্সপেক্ট এলিমেন্ট, অ্যান্ড দেন আপনি এখান থেকে যদি রাইট টেক্সট যদি সিলেক্ট করা না থাকে, তাহলে এখানে সিলেক্টে ক্লিক করে আপনি একটু নিচে নেমে দেখবেন যে এইখানে বেস্ট ফ্রিতে আমি একটা কালার ইউজ করেছি স্প্যান ট্যাগের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে এই কালারটা এবং এই কালারটা ইউজ করেছি, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এই সম্পূর্ণটুকু নিয়ে নিতে পারবেন, সম্পূর্ণটুকু ব্যাকগ্রাউন্ড কালার অথবা লিনিয়ার কালার হিসেবে এতটুকু কপি করে আপনার যে ওয়েবসাইটের টেক্সটটা আপনি ইউজ করতে পারবেন। তারপর আমি যদি চিন্তা করি যে আমার এখানে ফন্ট, আমি কি ফন্ট ইউজ করেছি, আপনি ফন্টটা এক্স্যাক্ট ফন্টটা চাচ্ছেন এবং ফন্টের সাইজটাও চাচ্ছেন, তো একদম সিম্পলি জাস্ট আপনি স্প্রেড এলিমেন্টে ক্লিক করবেন এবং সিলেক্ট আইকনে ক্লিক করবেন এবং যেটার উপর আপনি চাচ্ছেন, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু শো করছে। আমরা যদি একটু হোভার করি, আমাদের ক্লিক করা লাগবে না, জাস্ট আমরা এখানে ক্লিক করবো এলিমেন্টে, সিলেক্ট এলিমেন্টে ক্লিক করার পর এখানে হোভার করবো, মাউসটা রাখলে নিচে দেখতে পারবো যে H1 ট্যাগের মধ্যে এটা করা হয়েছে এবং কালার হিসেবে 333, মানে যেটা হালকা কালো, মানে একদম গাঢ় কালো না। ফন্ট হিসেবে আমরা ব্যবহার করছি পপনেস ব্যবহার করেছি, ঠিক আছে। প্যাডিং হিসেবে আমরা 10 পিক্সেল রাইট সাইড ইউজ করেছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ, আমরা একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যা যা করা হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে যে কোনো টেক্সট, ফন্ট, তারপরে কালার,
ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো এবং সেটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে আমরা হুবহু আমরা সেটা ক্লোন করতে পারবো। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করবেন, আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে এই টপিকটা সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।